আজকে দেখুন, আজকে বাংলাদেশের মানুষ কষ্টে আছে, স্বীকার করি, কিন্তু না খেয়ে কেউ ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি সম্মুখ সমরে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের মানুষের উপরে ভিন্ন হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার দাবিদার সে আওয়ামী লীগ, তারা কিন্তু যুদ্ধে নামেনি, তারা কাপুরুষের মতো পালিয়ে। ঠিক যেভাবে তারা পরবর্তীতে বারবার পালিয়ে গিয়েছে এবং সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট ঠিক একইভাবে তারা পালিয়ে গিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে বাণী, সেই বাণী কিন্তু আমাদের দিয়েছেন অন্য কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি সম্মুখ সমরে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। কাজে সেই ইতিহাস সঠিকভাবে এই বাংলাদেশের মানুষের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। বিগত 17 বছর, 24 পূর্ববর্তী 17 বছর এদেশের কোমলমতি শিশুদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে প্রেসিডেন্ট সরকার। দেখুন, স্কুলের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, তারা ভ্রান্ত রাজনীতি শেখার জন্য শিশুরা স্কুলে যায়। এটা মনে রাখতে হবে যে রাজনীতির যে পাঠ বিশ্বের সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে পলিটিক্যাল সায়েন্স শিক্ষা দেওয়া হয়, সেটা হচ্ছে রাজনীতির তত্ত্বকথা, সেটা কোনো দলীয় রাজনীতির ইতিহাস না। দুঃখের সঙ্গে বলতে হয়, লজ্জার সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ একটি ব্যতিক্রম হয়েছিল, যেখানে শিশু পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখানে ছাত্রদের পলিটিক্যাল সায়েন্সের পরিবর্তে তাদের দলীয় রাজনীতি আওয়ামী লীগ শিক্ষা দিতে সচেষ্ট হয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা দায়িত্ব। একটি জাতিকে ধ্বংস করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থা। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঠিক সেই কাজটি করতে গিয়েছিল আওয়ামী লীগ। তারা বুঝতে পারেনি বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ, বাংলাদেশের মানুষ কোনোদিন আল্লাহর জন্য নেয়। যে মাত্র 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের পিতার সরাসরি পরিচালনায় নিয়োজিত ছিলেন। আমি যদি বলি সেই 3.5 বছরের পরবর্তী 35 বছরেও কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কাজটি করেছিলেন এই দেশের উন্নয়ন কল্পে, সেটাকে পরবর্তী 35 বছরেও আমরা করতে পেরেছি। আমি যদি বুকে হাত দিয়ে বলতে চাই, আমাকে বলতে হবে যে না, সেই 3.5 বছর তিনি এই স্বল্পতম সময়ে বাংলাদেশের যে চেহারা পরিবর্তন করে 5 কেসকে সাকসেস কেসে নিয়ে গিয়ে তিনি এই দেশের সম্মান বিশ্বের বিভিন্ন পর্যায়ে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই কাজ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব হয়। এটাই ইতিহাসের সত্যি। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু জিয়া রহমানকে এই 45 বছরেও বলতে পারেনি, আগামী 45 বছরেও বলতে পারবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করবে। এসব ইতিহাস এগুলো দেশের মানুষ নতুন প্রজন্ম জানে না। তারা রাস্তায় গিয়ে মব করে, মব না করে আসুন আমরা ক্লাসরুমে ফিরে যাই। আমরা বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানি, কারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের ইতিহাস জানি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে নিজের পরিবার পরিজনকে ফেলে রেখে মৃত্যু মুখোমুখি হয়ে কিভাবে মৃত্যুযুদ্ধ করেছে। আসুন সেই ইতিহাস। বাস্কের তলা শূন্য ঝুড়ি, সেই তলাশূন্য ঝুড়ির অর্থনীতিকে তিনি পূর্ণ ঝুড়ি একটি অর্থনীতিকে রূপান্তরিত করেছিলেন। মনে রাখতে হবে সেই আওয়ামী লীগের সময়ে
এই যে তাদের যে বদ্ধ ইকোনমি, সেটাকে মুক্ত করে এই দেশে মুক্ত বাজার অর্থনীতির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার ফলশ্রুতিতে আজকে আপনারা দেখছেন। আজকে দেখুন, আজকে বাংলাদেশের মানুষ কষ্টে আছে, স্বীকার করি, কিন্তু না খেয়ে থেকেও মারা যাচ্ছে। ক্যান্টনমেন্টের ভিতরে যদি বিএনপির জন্ম হয়ে থাকে, তাহলে তো বিএনপি কোনোদিন গণতন্ত্র করতে পারে। আর তোমরা আওয়ামী লীগ, তোমরা তো নাকি গণতন্ত্র করো। তাহলে তোমরা যদি গণতন্ত্র করো, তাহলে সংসদের ভিতরে 11 মিনিটের ব্যবধানে কেন গণতন্ত্রকে হত্যা করে একদিনের শাসন বাংলা করে জবাব দিতে হবে। জবাব না, কারণ আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে, তারা কেবলমাত্র নিজের স্বার্থে বিশ্বাস করে। আসুন, আজকের এই দিনে তার 45তম মৃত্যু দিবসে আজকে আমরা নতুন করে তাকে আবার অনুসরণ করি। আমাদের বর্তমান যিনি চেয়ারপারসন, আজকের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে গৌরব এবং তৎপরবর্তী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে গৌরবের সঙ্গে বাংলাদেশকে তিনবার পরিচালনা করেছে, সেই গৌরব গাথা স্মরণ রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে নতুন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের ক্ষেত্রে পরিচালিত করি। আসুন, এটাই হোক আমাদের আজকের দিনের সাথে।